হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের তোমাদের সিলেবাস নিয়ে কিন্তু ডিসকাস করব। তোমাদের মেজর ইংলিশের যে পেপার 1 সেই সিলেবাসটার টাইটেলটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। ঠিক আছে, তোমাদের এখানে দুভাবে তোমরা পাবে। এখানে তোমরা শর্ট নোটও পড়তে হবে, আর তোমাদের হচ্ছে সমস্ত মডিউলগুলো মানে সমস্ত ইউনিটগুলো তোমাদের আমি এখানে কভার করিয়ে দেবো। ঠিক আছে, দেখো কি কি তোমাদের এখান থেকে পড়তে হচ্ছে। ফার্স্ট রয়েছে হচ্ছে মডিউল 1। তোমাদের এখান থেকে মিডিল ইংলিশ পিরিয়ড থেকে ক্যারোলিন এজ অবধি জানতে হবে, মানে এই যে টাইমটা মিডিল ইংলিশ থেকে ক্যারোলিন এজের যত রকমের তোমাদের পোয়েট বা যত যা মুভমেন্ট হয়েছিল সবটা তোমাদের জানতে হচ্ছে। দেন দেখো মডিউল 2, তোমাদের এখানে রয়েছে হচ্ছে কমনওয়েলথ, আর কি রয়েছে রেস্টোরেশন আর নিও ক্লাসিক্যাল পিরিয়ড। রেস্টোরেশন পিরিয়ড আর নিও ক্লাসিক্যাল পিরিয়ড এই সময়কার সমস্ত রকমের যে বিশেষ বিশেষ জিনিসগুলো হয়েছিল, মনে করো যদি কোনো মুভমেন্ট হয়ে থাকে বা এই সময় কোন থিমের ওপরে লেখা হতো বা হচ্ছে কিছু রেনাউন্ড রাইটারদের ব্যাপারে। ঠিক আছে, আচ্ছা দেন চলে আসছে মডিউল 3। এটা হচ্ছে এজ অফ ট্রানজিশন টু রোম্যান্টিক পিরিয়ড। নিও ক্লাসিক্যাল পিরিয়ড থেকে রোম্যান্টিক পিরিয়ডে আসার মধ্যে এজ অফ ট্রানজিশন বলে একটা আর কি পার্ট বা তোমাদের পিরিয়ড সম্পর্কে জানতে হবে, যেই সময় কিন্তু লেখা ধরনগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছিল। ঠিক আছে, দেন চলে আসি মডিউল 5, ওটা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডের ওপরে। আর লাস্ট হচ্ছে মডিউল 5, সেটা হচ্ছে মানে মডিউল 4 হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডের ওপরে, মডিউল 5 হচ্ছে মডার্ন পিরিয়ড আপ টু 1960s। মানে তোমাদের মিডিল ইংলিশ থেকে মডার্ন ইংলিশ সবটা তোমাদের জানতে হচ্ছে। তোমাদের এই পেপারে কিন্তু তোমরা সবটা কভার করে নেবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো শর্ট নোট টপিকস অন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তোমাদের মেনলি যে শর্ট নোটের যে ব্যাপারগুলো আছে সেটা তোমাদের কিন্তু ইউনিট 1 থেকে বা মডিউল 1 থেকে থাকছে না। তো মডিউল 2তে চলে আসি আমরা ডিরেক্ট। কী কী পড়তে হচ্ছে এখান থেকে। আচ্ছা, ক্যাভেলিয়ার পোয়েট্রি আছে, পিউরিটানিজম আছে, ক্রিশ্চিয়ান অ্যালেগরি আছে, যেগুলো হচ্ছে তোমার রেস্টোরেশন এজের। ঠিক আছে, আর নিও ক্লাসিসিজম বলে একটা টপিক তোমাদের জানতে হচ্ছে, নিও ক্লাসিক্যাল মানে রাইটারদের ব্যাপারে, পিরিয়ডিক্যাল রাইটিং বা পিরিয়ডিক্যাল এসে, আর কি রয়েছে সেন্টিমেন্টালিজম। ঠিক আছে, এগুলো সব তোমাদের কিন্তু শর্ট নোট হিসেবে পড়তে হবে মডিউল 2-এ। এবার দেখো মডিউল 3-তে কী কী আছে। গ্রেভিয়ার্ড স্কুল অফ পোয়েট্রি, আচ্ছা ওয়ার্ডসওয়ার্থ অন পোয়েটিক ডিকশন, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইম্যাজিনেশন, নোভেল অফ ম্যানার্স, গথিক নোভেল, হিস্টোরিক্যাল নোভেল। এগুলো কিন্তু তোমাদের সব হচ্ছে শর্ট নোটের মধ্যে পড়ছে। ঠিক আছে, তোমাদের এই টপিকগুলো তোমরা শর্ট নোটের জন্য প্রিপেয়ার করবে ফ্রম মডিউল 3। এবার চলে আসছে মডিউল 4-এ। তো এখানে কি কি আছে, কন্ডিশন অফ ইংল্যান্ড, তারপর কি রয়েছে নোভেল, ডারউইনিজম, প্রি র্যাফেলাইট পোয়েট্রি ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এস্থেটিসিজম, আর কি ন্যাচারালিস্টিক ড্রামা, আর হচ্ছে সেল্ট্রিক রিভাইভাল। ঠিক আছে, এগুলো সব তোমাদের হচ্ছে শর্ট টপিকের জন্য মডিউল 4 থেকে। এবার চলে আসছে মডিউল 5। কী কী পড়তে হবে এখান থেকে, মডার্নিজম ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, দ্য 30s পোয়েটস, আচ্ছা পোয়েটিক ড্রামা, মুভমেন্ট পোয়েট, মুভমেন্ট যে পিরিয়ডটা ছিল সেই সময় কিছু মুভমেন্ট পোয়েটদের ব্যাপারে জানতে হবে এখানে। কিচেন সিঙ্ক ড্রামা খুব ইম্পর্টেন্ট। আর কি আছে অ্যাবসার্ড ড্রামা বা অ্যাবসার্ডিজম। এগুলো সব কিছু তোমাদের হচ্ছে মডার্ন এজে মানে মডার্ন ইংলিশের মধ্যে পড়ছে। ঠিক আছে, তো মেনলি তোমাদের ইউনিট 1 বা মডিউল 1 বাদ দিয়ে তোমাদের কিন্তু সবগুলো ইউনিট থেকেই বা মডিউল থেকে তোমাদের শর্ট নোটের জন্য বিশেষ করে তোমরা এই টপিকগুলো কিন্তু বেশি করে তোমাদের পড়তে হবে, তোমাদের সিলেবাসে রয়েছে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের পুরো সিলেবাসটা। তোমাদের একটা কথা বলে রাখি, আমাদের সেন্টার থেকে আমাদের সেন্টার থেকে এই বইগুলো কিন্তু পাবলিশ হচ্ছে। যদি তোমাদের মনে হয় তোমাদের এই বইগুলো প্রয়োজন আছে তোমরা দেখে নাও একবার। যদি তোমাদের মনে হয় তোমাদের এই বইগুলো প্রয়োজন রয়েছে, তোমরা কিন্তু আমাদের হচ্ছে নাম্বারে, আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে আমি একটু পরে বলছি, তোমরা সেই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, আচ্ছা চলো এবার দেখি আমাদের হচ্ছে অফিসিয়াল নাম্বার। দেখো এখানে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে বা যারা ভাবছো যে বই নেবে, বইগুলোর মধ্যে যদি তোমাদের মনে হয় যে কোনো বই তোমাদের প্রয়োজন আছে, তোমরা কিন্তু আমাদের এই অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। ঠিক আছে, এই নাম্বারে কল করে তোমরা বই কেনার সংক্রান্ত সমস্ত কিছু জানতে পারবে। আর কোর্স ফি দেখো এখানে দেওয়া রয়েছে আমাদের হচ্ছে অ্যাডমিশনের জন্য। তোমরা হচ্ছে এই কোর্স ফি তোমরা দেখে পেয়ে যাবে মেজরের জন্য এবং মাইনরের জন্য। আর তোমরা চাইলে আমাদের অ্যাপ থেকেও কিন্তু কোর্স পারচেস করতে পারো। আমাদের অ্যাপের নাম দেখো এখানে দেওয়া আছে। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।